আজকে আমি আপনাদের সঙ্গে দুই রকমের পাটিসাপটার রেসিপি বানিয়ে দেখাবো, তাও আবার নোনতা আর একটা মিষ্টি। এটা একদম ইউনিক আর আপনাদের ভীষণ ভালো লাগবে। তাহলে আসুন একবারের প্রস্তুত প্রণালীটা দেখে নিই। এখানে 400 গ্রাম আলু প্রেসার কুকারের মধ্যে দিয়ে সেদ্ধ করে নেব। তারপরে এখানে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি করে নেব। কিছু মটরশুঁটি আছে, মটরশুঁটি থেকে মটরের দানা বের করে নেব। ওইদিকে প্রেসার কুকারের সিটি দিচ্ছে, আমি 6টা সিটি দিয়ে প্রেসার কুকারটা বন্ধ করলাম। এবং 50 গ্রাম ঘি একটা কড়াইয়ে দিয়ে হাফ কাপ সুজি আমি ঘির সঙ্গে ভেজে নেওয়া হলে এখানে আমি 500 ml মতো দুধ দিয়ে দিলাম। তারপরে যতটা সুজি ঠিক ততটাই আমি কিন্তু খেজুরের গুড় দিচ্ছি, হাফ কাপ সুজিতে হাফ কাপ খেজুরের গুড়। পাঁচ মিনিট ফুটিয়ে নিলাম। এখন পাত্রের গা থেকে ছেড়ে আসছে, যেহেতু বেশ খানিকটা ঘি দিয়েছিলাম। এটা মিষ্টি পাটিসাপটার পুর হিসাবে রেডি করে নিলাম। এই সুজির পুরটা এখন ঠান্ডা হবে। অন্যদিকে আমি নোনতা পাটিসাপটার পুরটা বানিয়ে নেব। আলুটা সেদ্ধ হয়ে গেছে। কড়াইয়ের মধ্যে 30 ml সর্ষের তেল দিয়ে জিরে আর শুকনো লঙ্কার ফোড়ন দিয়ে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, মটরশুঁটি দিয়ে দিলাম। একটুকু নেড়ে চেড়ে আগে থেকে রান্না করে রাখা হাফ কাপ মতো মাটন কষা এর মধ্যে দিয়ে দিলাম। তারপরে আলুর খোসাটা ছিলে এখন এর মধ্যে দিয়ে দিব এবং একটুকু ম্যাশ করে নেব। ম্যাশ করা হয়ে গেলে পর্যাপ্ত পরিমাণে নুন দেব স্বাদ অনুযায়ী এবং নামানোর পর এখানে 1 চা চামচ মতো ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিব। ভাজা জিরের গুঁড়োটা দিয়ে আরেকবার ভালো করে নেড়ে নেব। তারপর সব শেষে ফ্রেশ ধনেপাতা কুচি দিয়ে আবারও ভালো করে নেড়ে নেব। আর এই সুস্বাদু পুরের জন্য নোনতা পাটিসাপটা দারুণ লাগে খেতে। একদিকে পুরটা ঠান্ডা হবে, অন্যদিকে আমি ব্যাটারটা বানিয়ে নেব পাটিসাপটার। তো আগে থেকে আমি চাল ভেজাতে দিয়েছিলাম, ভাতের চালটা। দুরকমভাবে আমি ব্যাটারটা বানাবো, একটা নোনতা এবং একটা মিষ্টি। তো দেখুন, প্রথমে আমি নোনতাটা বানিয়ে নিচ্ছি। এখানে চালটা দিয়ে দিলাম, ভেজানো চাল। তারপর পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা, রসুন, ধনেপাতা এবং বেশ খানিকটা মটরশুঁটি সব কিছুকে দিয়ে ভালো করে গ্রাইন্ড করে নেব। একটা ব্যাটার তৈরি করব। ব্যাটারটা এখন বেশ ঘন হবে, পরে আমি জল দিয়ে পাতলা করব। দেখতেই পাচ্ছেন ব্যাটারটা কতটা কালারফুল এবং কতটা ঘন। জারটা একটুকু জল দিয়ে ধুয়ে দিচ্ছি, পরে যদি পর্যাপ্ত পরিমাণে আরও জল লাগে তো আমি দেবো। এখন মিষ্টি পাটিসাপটার আমি ব্যাটারটা বানাবো। তো এখানে চালটা দিয়ে স্বাদ মতো নুন, 1 টেবিল চামচ চিনি, 1 টেবিল চামচ ঘি এবং পর্যাপ্ত পরিমাণে দুধ দিয়ে এটাকে ব্লেন্ড করে নেব। এটাও ব্যাটার বানিয়ে নেব। আর এই ব্যাটারটা এতটাই টেস্টি হয় খেতে যে আপনারা নোনতা পাটিসাপটাই বলুন আর মিষ্টি পাটিসাপটাই বলুন, বারবার এরকমভাবে ব্যাটার বানিয়ে পাটিসাপটাটা তৈরি করবেন। দেখুন অনেকটা ঘন আছে, তাই আমি জল দিয়ে কিন্তু ব্যাটারটাকে পাতলা করে নিচ্ছি। মিষ্টি পাটিসাপটাতে নুন দেয়া আছে, নোনতা পাটিসাপটাতে নুন আর জিরের গুঁড়ো দিয়ে ব্যাটারটাকে রেডি করে নিলাম। এবার আমি পাটিসাপটার পুরের শেপ দেব। প্রথমে মিষ্টি পাটিসাপটার শেপটা দিয়ে নিচ্ছি হাতের সাহায্যে। এরকম করে চ্যাপটা চ্যাপটা করে সুজির পুরগুলো বানিয়ে রেখে দিলাম। এবার নোনতাগুলো বানিয়ে নেব ঠিক একই পদ্ধতিতে। এতে করে পাটিসাপটাটা যখন বানাবো তখন কিন্তু খুব সহজেই বানানো যাবে। একটা ফ্রাইং প্যানে সামান্য ঘি ব্রাশ করে নিলাম। তারপরে 1 হাতা করে ব্যাটার দিয়ে একটুকু ঘুরিয়ে নিচ্ছি। তারপরে ঘোরানো হয়ে গেলে ব্যাটারের ঠিক মধ্যেখানে যখন একটু শক্ত হয়ে আসবে তখন একটা মিষ্টি পাটিসাপটার পুর দিয়ে বা সুজির পুর দিয়ে জোরে নিলেই বাস হয়ে যাবে। আর এরকম পদ্ধতিতে কিন্তু আমি প্রত্যেকটা পাটিসাপটা বানিয়ে নিব। মিষ্টিগুলো বানানো হয়ে গেলে এবার নোনতাগুলো বানিয়ে নিব একই পদ্ধতিতে। 1 হাতা করে ব্যাটার দিব, ঘুরিয়ে নেব। সামান্য ওপরটা একটু শক্ত যখন হয়ে আসবে তখন আমি একটা পুর মধ্যেখানে দিয়ে জোরে নেব। বাস হয়ে গেল আমাদের নোনতা আর মিষ্টি পাটিসাপটা। এটা খেতে অসাধারণ আর বানানোটাও কিন্তু অনেক সহজ, আর এটা ভীষণই পুষ্টিকর। আমি এই পাটিসাপটাগুলো
ইফতার করার পর নাস্তা হিসাবে খাবো বলে বানালাম। আপনারা ব্রেকফাস্ট কিংবা লাঞ্চেও কিংবা ডিনারেও বানাতে পারেন। আর যখন ইচ্ছে তখন কিন্তু বানিয়ে স্ন্যাক্স হিসাবে খেতে পারেন। এই ইউনিক 2 রকমের পাটিসাপটার রেসিপি কেমন লাগলো আপনাদের অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে আমাদের সঙ্গেই থাকবেন। এতক্ষণ ধরে ভিডিওটির সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।